আমাদের বরিশালের মানুষ যারা আছি তাদের আসলে লঞ্চের প্রতি একটা অন্যরকম আবেগ কাজ করে। আমরা ছোটবেলায় আমি খুবই লঞ্চে খুবই কম গেছি, বাট আমাদের ওই অঞ্চলের মানুষ যারা লঞ্চে যেত, আমার বাবা বা অন্যরা ঢাকা আসতো, আমাদের ওইখানে নিউ সান একটা লঞ্চ ছিল। তো এই নিউ সান লঞ্চ ছিল তখন ছোট লঞ্চ, তারপরে কত বিশাল বিশাল লঞ্চ, এই যে আমি যেটা বসা আছি এটা সুন্দরবন 7 মিলন না, সুন্দরবন 12। তো এই এত বড় বিশাল লঞ্চ, বাট এখন দেখেন দিন দিন যুগ কোথায় যাচ্ছে। পদ্মা সেতু হয়েছে আর লঞ্চের মূল্যটা কমে গেছে। এখন কিন্তু আসলে ওই আমাদের বরিশালে লঞ্চেই নাই, মানে 2-3টা লঞ্চ চলে, এছাড়া লঞ্চ নাই বরিশালের। পরে যারা মানে আমরা যারা বরিশাল জেলার মধ্যে আছি, তাদের মধ্যে খুবই কম মানুষই লঞ্চে যায়। সবাই মালামাল বহন করার জন্য লঞ্চে যায়, আর বাকিরা সবাই বাসেই আছে, কারণ 2 ঘন্টার মধ্যে আপনি ঢাকা চলে আসতেছে। এই জন্যই হয় না, তবে লঞ্চের প্রতি যে আবেগ ভালো লাগা। সতর্ক একটা কাজে আসলাম, সাথে বন্ধু মিলন আসলো, তো বন্ধু চলো লঞ্চে যাই, একটু ছবি টবি তুলে আসি। তো কাজও করা হইলো, আর অনেক প্রচন্ড গরম, যেন লঞ্চে বসে একটু হাওয়া বাতাস খেয়ে যায়। কেবিন গুলো দেখলাম, লঞ্চের ডেক দেখলাম, সেই লঞ্চের পাশে এই মিল্ক রুটি আছে, বিভিন্ন ফল ফলাদি বিক্রি করে, ওগুলো এখনো আছে, বাট ওই রকম জাক জমক আর নাই। এবং এই সদরঘাটের মানুষ মানুষ ভয় পাইতো, মানুষ ঠকানো, এগুলি এখন আর নাই। তবে সেই লঞ্চ আগের মতোই আছে, লঞ্চের সংখ্যা কমে গেছে। তো ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, ভিডিও করা। ভালো থাকবে।